হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সকালে উঠেছি, একবার উঠেছিলাম অনেক ভোরে, আবার শুয়ে পড়েছি। তা মুখ টুক ধুয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে উঠলাম, আবার চা খেলাম। চা খেয়ে এখন এই মেয়ে কাজে যাবে, একটু রুটি করবো। রুটি করে আর স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন এই রুটি করবো, রুটি করে টিফিনটা গুছিয়ে দেবো। তারপরে কি রান্না বান্না করবো, কোথাও যাবো নাকি সেটা চিন্তা ভাবনা করতে হবে। এখন আগে রুটিটা করে নিই। হয়ে গেল, মেয়ের টিফিন গুছিয়ে দিলাম, নিয়ে চলে গেল। রুটি ফুটি করে নিলাম, কমপ্লিট। এবার পুজোটা দিয়ে দেবো, দিয়ে ভাত চাপিয়ে দেবো। নাকি ভাবছি ভাতটা চাপিয়েই পুজো দিতে বসে যাবো, কারণ এদিকে ভাতটাও হয়ে যাবে, এদিকে আমার পুজোও হয়ে যাবে। চলো, মেয়ে বেরিয়ে গেল। ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, কখন উঠবে। ছুটি, এখন টিউশনি নেই, ঘুমোচ্ছে। হয়ে গেল পুজো দেওয়া। পুজো দিলাম, লক্ষ্মীর যে নাম করলাম, তারপরে হনুমান চালিসা পড়লাম। আমি পুজো করলে আমি সবই করি, আর এদের তাড়াহুড়ো থাকে, এরা আর পারে না। পুজো টুজো করে নিলাম। আজকে তুলসী পাতাটা দেওয়া হয়নি। চলো, কোথায় গেলে গো? ওই দেখো, কি করছো তুমি? কি করছো দেখি একটু। দেখো বন্ধুরা, এখন বাজে 1:35, 35 না 40। হ্যাঁ, এখন চা বানাচ্ছে হরিপদ। ওই যে ছাদে যাবে, ডেকোরেটার্সের জিনিসগুলো একটু রোদ্দুরে দিয়েছে, পরিষ্কার করেছে, তাই। ছোট মেয়ে খেয়ে চলে গেল, একটু ঘুরতে বেরোলো। ওকে ভাত মেখে মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাতটা মেখে দিলাম। ও খেলো, আমিও খেলাম। আর এই যে আমাদের লোক, এখন বললাম ভাত আছে ভাত খাও, রুটি আছে রুটি খাও। চা খাচ্ছে, চা। এখন ওনার চা খেতে ইচ্ছা করছে, কি বলবো। তারপরে যে মিষ্টি বার করে রেখেছে, সব মিষ্টি মিষ্টি খাওয়া হবে। এই দেখো চা নিয়ে বসছে, দেখো এই যে বসেছে, দেখো চা নিয়ে বসেছে, এখন চা করে। দেখো চা, দেখো বানিয়ে নিল চাটা, দেখেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো ঢালছে আবার। কি আরম্ভ করেছো তুমি? রুটি রুটি খাবে এখন? আর ভাতগুলো কে খাবে? আমি খাবো, পরে দেরি আছে। ও আচ্ছা, ভাতগুলোকে নষ্ট, প্রত্যেক দিন ভাত নষ্ট, প্রত্যেক দিন ভাত নষ্ট। এর জন্য আমি রুটি করি না বন্ধুরা, আমি জানি তো রুটি করলে আমার ভাত নষ্ট হয়। এই যে রুটি নিতে যাচ্ছে, ওই যে ওই দেখো, এই খায়েগা, রুটি খায়েগা, রুটি। আজ এই রুটিগুলো পাতলা পাতলা হয়েছে, অনেক কিপটে তো তুমি। লোকে বুঝে নিতে পারবে, মানে নিয়ে ফেলিও হবে না, পাতে নষ্ট করবে। বুঝেছি, আন্দাজটা বুঝতে পারবে। বুঝেছি। আজ তোমরা লোককে খেতে দিতে চাও না। এই যে বলে একটা নেবে, দেখো কটা নিয়েছে, দেখো একটা খাবে রুটি, ভাত খাবে না, ভাত খাবে না। স্বাদটা বুঝবে না, পরেরটা খেতে খেতে বুঝবো যে হ্যাঁ বুঝেছি। চলো, এরকমই ওনার অবস্থা। দেখো এখন লেবুগুলোকে কাটলো, লেবু কেটেছে, পেয়ারা কেটেছে। আমি তো পেয়ারা খাবোই না, যতই যা বলুন। আর এই যে এটা হলো জলভরা সন্দেশ, ডাল লাগে না, দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে, দেখেছো? উনি খাবে। এটা আতপুর মধুঘোষ থেকে আনা, দইটাও তাই, দইটাও তাই। দইটা ওখানে রাখা আছে না, উপরে।
নাও খেয়ে নাও, কি করবে আর। এগুলো সব উপরে নিয়ে এসছে। আর এদিকে দেখো গাছের চারা সব বেরিয়েছে। জবা ফুলটা পেয়ারা গাছটা লম্বা হয়ে গেছে। কি হলো, এই তো চলে যাচ্ছিলে? হ্যাঁ, আচারগুলোর ভিতরে রাখা আছে ওই কাঁচার মধ্যে। এখানে একদম জঞ্জাল ছিল, এখানটা সব পরিষ্কার করা হয়েছে, সব গুছিয়ে রাখা হয়েছে। এই ব্যাগটা কি ঢুকিয়েছো গো? কিছু না, টিপিট খাওয়াটা। আমাদের ডেকোরেটার্সের ব্যবসা আছে। এটা আমার বিউটি পার্লারের চেয়ার, নষ্ট হয়ে যাচ্ছে উপরে থেকে। ওইখানে একটা আছে, দুটো চেয়ার। আর এটা ছোট খাট খোলা আছে। আর এটা পার্লারের দরজা আমার পার্লারের। আর এখানে বড় খাটটা এখানে রাখা আছে। এই যে বড় খাট খুলে রাখা হয়েছে, ঘরের খাটটা। এইগুলোর ভিতরে দেখেছ, এই যে খেতে বসেছে দেখো। আজকে সত্যি কথা বন্ধুরা, কিছু রান্না করিনি। কেন রান্না করিনি? যেহেতু মেয়ে চলে গেল খেতে, ওদের নেমন্তন্ন আছে, তাই চলে গেল খাওয়ার জন্য। আর বড় মেয়ে তো কাজেই। এই যে আমরা দুজন রয়েছি, এখন কি করব। তাই এই ভাতটা তো করতেই হবে, আলু সেদ্ধ দিয়েছিলাম। আর এই যে ডাল করেছি। আর এটা কালকেরই তরকারি, মাংস, কালকেরই মাংসটা রয়েছে, তাই দিয়ে দিলাম। ও আবার খাবে। আর আমি নিয়েছি দেখো রুটি আর মাংস, রুটি মাংস খাবো আমি, আর কাঁচা লঙ্কা। আর এই যে খেতে বসেছে, খেয়ে নাও, স্টার্ট করো। আজকে আমার ঝামেলা নেই, একে নিয়ে ঝামেলা নেই। ভাগ্য করে পেয়েছে, কজন পেয়েছে এটা জিজ্ঞাসা করে বন্ধুদের। না, ভাগ্য করে এরকম না না, সত্যি সত্যি এত ঝামেলা নেই। কেননা করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আলু ভাজা, ডাল, ডাল ডাল আলু ভাজা, আলু ভাতে, বা ঘরে সরষের তেল লঙ্কা পেঁয়াজ থাকলেও মিটিয়ে নেবে, হয়ে যাবে। সব থেকে সস্তা। এগুলো আবার কিপ্টের খাওয়া, বিন্দাস খাওয়া। না না, এই গরমে ঘাম ঝরছে মানে ওই খাওয়া খেয়ে নিলে ব্যাস। যাই হোক, এই করে নিয়েছি। রাত্রিবেলা দেখা যায় মাছ ভেজে রেখেছি, রাত্রিবেলা একটু মাছটা শুধু ঝাল করে নেবো যদি পারি, তাই তো। চলো মেয়েও খাওয়া স্টার্ট করি। ঘুমাচ্ছ কেন বসে? কি করে যাবে? খুব গরম লাগছে, দেবো গরম লাগছে খুব, এটা অস্থির অস্থির ভাব লাগছে। কেন বলো তো? না না, ভালো লাগছে না। তুমি করো। ভালো না লাগলে টিভির সামনে বসে আছি বলে ভালো লাগবে। কি করবো, বাড়িতে বসে বসে বসেছো কেন? কাজ করবি আজকে? না, কেন? এমনি। হ্যালো বন্ধুরা, আজকে আমি দিদির বাড়ি যাচ্ছি। আমি একদম রেডি আজকে। তোমাদের সকালে মানে মর্নিংয়ে গুড মর্নিং বলিনি, তা একদম পুরো রেডি হলাম। এখন যাব, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর আমার ছোটো মেয়েকেও টিফিন খাইয়ে দিয়েছি, খাইয়েটাই দিয়ে আমি নিজেও রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি দিদির বাড়িতে বিরিয়ানি খেতে। লজেন্স খাচ্ছি।
বাসে করে যাব না, অটো আর টোটোতেই যাব, কারণ বাসটা খুব একটা ভালো লাগে না আমার। আর ওই আমাকে আসবে একজন নিতে, রেডি হচ্ছে, তাই আমিও রেডি হচ্ছি, আমাকে নিয়ে যাবে সঙ্গে করে। বেরিয়ে গেলাম, চলো আবার দিদিভাই দেখা হবে। চলে এলাম দিদির বাড়ি। দিদির বাড়িতে এসে এই যে বিচ্ছুটাকে ললিপপ দিয়েছি। এই যে ছোটটা মুখে কি লাগিয়েছে সেগুলো চেক করছো কেন? কেন অগ্র লাগিয়েছিস কেন? স্কুলে কেন ছুটি হয়ে গেল? স্কুলে ছুটি ছিল তখন লাগিয়েছিল। তাই না? যেদিন হয় আমার মামি স্কুলে গিয়ে আমি কমপ্লেন করব, বুঝেছিস? এই যে খেতে দিয়ে দিয়েছে, দেখো বিরিয়ানি আমাদের বৌমা করেছে, দেখো। আর এদিকে দিদিও বসে গেছে। আচ্ছা আমরা ব্রাহ্মণ তাই এখানে বসেছি, আমরা পণ্ডিত, আমরা পুজো করি। আর এই যে এরা এখানে বসে গেছে সব ছানাপোনারা। আর ওই যে ইনি রান্না করেছে রাধুনি মাসি, কন্ট্যাক্ট করে নিয়ে এসছি। এটা দিদির হলো বড় ছেলের বউ। এই মুখ দেখাও। চলো আমরা খেয়ে নি, ওরা শিয়া না, ওরা গরম গরম খেয়ে নিচ্ছে, আমাদের ঠান্ডা হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এখন একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে চলে যাব। বর খেলো না, দেরি হয়ে যাবে, আমি খেয়ে নিই, খেয়ে বেরিয়ে যাবো। প্রচুর গরম পড়েছে, কিছু বলার নেই। আমি রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাচ্ছি, আবার নিয়েও যাচ্ছি এক ব্যাগ বিরিয়ানি নিয়ে যাচ্ছি। দেখো সবাই দেখেছ, নিয়ে যাচ্ছি। একদম ওই যে টাটা ইতি, ইতি টাটা। যেও। হ্যাঁ যাবো, তাড়াতাড়ি এবার এসো, টাটা। বাড়িতে চলে এলাম বন্ধুরা। বাড়িতে এসে এবার একটু ফ্রেশ হব। আর আমার মেয়েদের খাবার দিয়ে দিয়েছে, বর তো ওখানে খেতে বললে বর খেলো না, বরেরটাও দিয়ে দিয়েছে বিরিয়ানি। আমি তো খেয়ে চলে এসেছি, কেননা ওইসব নেই, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন মানে একটু ফ্রেশ হব, হয়ে তারপরে ঘুম দেবো, কেন ওইসব চিন্তা করতে হবে না, বসে থাকবো না কারোর জন্য। যাক চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।